আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটেনে ওয়ার্ক পারমিটে আসার পর সে সকল কর্মীরা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তারা ব্রিটেন থেকে চলে গেছে না ব্রিটেনে অবৈধভাবে বসবাস করছে সে সম্পর্কে কোনো তথ্য নেই হোম অফিসের কাছে। এরকমই একটি ইনফরমেশন বা তথ্য উঠে এসেছে ক্রস পার্টি পার্লামেন্টের একটি গ্রুপের কাছ থেকে, এবং সেখানে বলা হয়েছে কোনো তথ্য নেই হোম অফিসের কাছে যারা ব্রিটেনে ইতিমধ্যে এসেছেন এবং তারা কাজ করে ব্রিটেন থেকে চলে গেছেন না রয়ে গেছেন। তো সেই সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাবো। সেখানে বলা হচ্ছে যুক্তরাজ্যে কাজের ভিসা শেষ হওয়ার পর বিদেশি কর্মীরা দেশে ফিরেছেন না অবৈধভাবে থেকে যাচ্ছেন এ সম্পর্কে কোনো তথ্য নেই হোম অফিসের, এমন অভিযোগ তুলেছে ব্রিটিশ পার্লামেন্টের ক্রস পার্টি কমিটি। সরকারি ব্যয়ের নিরীক্ষাকারী পাবলিক অ্যাকাউন্ট কমিটি প্যাক জানিয়েছে 2020 সালে কনজারভেটিভ সরকারের অধীনে চালু হওয়া স্কিল ওয়ার্কার ভিসা রুটে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হোম অফিস এ সংক্রান্ত এক্সিট চেক বা প্রস্থান যাচাই বিশ্লেষণ করেনি, যার কারণে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই হোম অফিসের কাছে যারা ওয়ার্ক ভিসায় এসেছিলেন তারা রয়ে গেছেন না দেশে ফিরে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালের ডিসেম্বর থেকে 2024 সালের শেষ পর্যন্ত এই ভিসার উঠে প্রায় 11.8 লাখ আবেদন জমা করে। হোম অফিস বলছে তারা একটি ভাঙাচোরা ইমিগ্রেশন ব্যবস্থা উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন ব্রিটেন ক্ষমতায় ছিল এবং সেখান থেকে লেবার পার্টি নতুন করে ক্ষমতায় এসেছে এবং তারা বলছে যে কনজারভেটিভ পার্টির ভাঙাচোরা ইমিগ্রেশন তারা পেয়েছে এবং সেটা জনগণের আস্থা ফিরিয়ে আনতে তারা কাজ করছেন। 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে আসার পর পুরো টিয়ার 2 ভিসার পরিবর্তে এই নতুন স্কিম চালু করা হয়। 2022 সালে কোভিড পরবর্তী সময়ে স্বাস্থ্য ও সামাজিক যত্ন খাতে কর্মী সংকট মেটাতে আরো সম্প্রসারিত হয়, যার ফলে নেট মাইগ্রেশন রেকর্ড পরিমাণ বেড়ে যায়। আপনারা জানেন যে কেয়ার ভিসা বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা এসেছিলেন। প্যাক এর অভিযোগ হোম অফিস এই স্কিমের কার্যকারিতা মূল্যায়নে মৌলিক তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছে এবং কর্মী ভিসার বাস্তব রূপায়ণ নিয়ে তারা কৌতূহল খুব কম তাদের। প্রতিবেদন অনুসারে এখনো পর্যন্ত যেসব যাত্রী বিমানে দেশ ছাড়ে এবং তাদের তথ্যের উপর নির্ভর করে কে বাইরে গেছে বা তা বোঝার চেষ্টা করা হয়। অর্থাৎ যারা টিকিট করে ব্রিটেনের বাইরে যান তাদের তথ্যের ভিত্তিতে তারা বোঝার চেষ্টা করেন যে কে বাইরে গেছে বা রয়ে গেছে, কিন্তু 2020 সালের পর এসব ডেটার কোনো বিশ্লেষণ করা হয়নি। অর্থাৎ বিমানে করে যারা দেশ ছেড়ে চলে গেছেন অর্থাৎ ব্রিটেন ছেড়ে চলে গেছেন তাদের কোনো তথ্য নেই। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে অনেক কর্মী ঋণের জালে পড়ে অমানবিক কর্মঘণ্টায় এবং শোষণমূলক পরিবেশে কাজ করছেন এমন ব্যাপক প্রমাণ আছে, কিন্তু এসব বন্ধে হোম অফিসের ভূমিকা ধীর এবং অকার্যকর। গত মে মাসে হোম সেক্রেটারি ইভেট কুপার ঘোষণা দিয়েছেন নেট ইমিগ্রেশন কমাতে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ করা হবে। শুক্রবার বিবিসিকে তিনি জানান যে প্রতিবেদনের সমালোচনাগুলো যৌক্তিক এবং স্বীকার করেন যে সিস্টেম যথেষ্ট শক্তিশালী নয়। হোম অফিস আরো যেটা জানাচ্ছে হোম সেক্রেটারি যে এক্ষেত্রে হোম অফিস আরো কঠোরভাবে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে ইমিগ্রেশন নীতি। সো ভিউয়ার্স, এই ছিল এখন পর্যন্ত আপডেট, পরবর্তীতে আরো আপনাদেরকে জানানো।